কে লাইফ ইন্স্যুরেন্সে কেরিয়ার তৈরি করতে চাই, সেক্ষেত্রে সোনালী লাইফে কেন আসলাম আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যে আপনি লাইফ ইন্স্যুরেন্সে কেন সোনালী লাইফ দিয়ে শুরু করলেন এবং আপনি আসলে কি দেখে আসলেন। আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্স এটা স্বাধীনতার পর থেকে বিভিন্ন কোম্পানি কাজ করতেছে। আমি কোনো কোম্পানিকেই খারাপ বলবো না, আমার কাজ ওইটা না। আমি যেটা দেখতেছি যে যে কোনো কারণে, সিস্টেমগত কারণে হোক অথবা সঠিক ফ্রেমওয়ার্ক না থাকার কারণে অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার সিস্টেম তৈরি করে, কিন্তু সিস্টেম যারা তৈরি করে তারা আবার ভেঙে ফেলে। কিন্তু সঠিক ফ্রেমওয়ার্ক না থাকার কারণে তারা কিন্তু ওই কোম্পানিকে টিকিয়ে রাখতে পারে না। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আসছে, তারা অনেক ভালো বিজনেস করছে, 10 বছর 15 বছর ভালোভাবে অনেকে অনেকে ক্লেম দিয়েছে হয়তো 10 বছর, কিন্তু এরপর আস্তে আস্তে একটা লেভেলে চলে গেছে যখন সে আর ঠিকভাবে ক্লেম দিতে পারে না। কিন্তু সোনালী লাইফ এক্ষেত্রে অনেক বেশি ব্যতিক্রম। কেন? কারণ বাংলাদেশে আমি লাইফ ইন্স্যুরেন্সে আমি যে আসলাম একটাই কারণ, সেটি হলো বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলোর ফুল একটা সলিউশনের প্যাকেজ নিয়ে আসছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার সিস্টেমেটিক ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আমি দেখলাম কি, যখন একজন ব্যক্তি কোনো পলিসি করে, একজন কাস্টমার পলিসি করে, ওই পলিসি হোল্ডারের সাথে সরাসরি কাস্টমার কেয়ার থেকে অথবা আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট থেকে সরাসরি একটা ইন্টারভিউ হয়। ওইখান থেকে ফুল ডকুমেন্টেশন এবং তার যে এই সার্ভিস কমিটমেন্টের সব কিছু কথা বলেই তার কাছে কিন্তু একটা পলিসি ওকে করা হয়। কোনোভাবেই কাস্টমার ইন্টারভিউ ছাড়া কোনো পলিসি ওপেন হয় না, যেটা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ফ্রেমওয়ার্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমি যত বড় একজন কর্মকর্তাই হই না কেন, আমাদের ডিরেক্টরে যদি বলে যে একটা পলিসি হবে কিন্তু কোনো ইন্টারভিউ হবে না, কোনো ধরনের কোনো ডকুমেন্টেশন অথবা অনেক কিছুর গ্যাপ থাকবে, তাহলে কোনো পলিসিতেই এখানে রূপান্তর হবে না, তার টাকা ফেরত দেওয়া হবে। এই জন্য আমি বলবো যে এই যে এবং ম্যাচিউরিটির ক্ষেত্রে আমরা যেটা কাস্টমারকে কমিটমেন্ট দিয়ে রাখি যে আমরা 2 মাস আগে অথবা আমরা মেসেজ দেই অথবা 7 দিন আগে আমরা কল দেই, এটার কারণ হলো যে কাস্টমারকে মনে করিয়ে দেই যে যাতে সে রাইট টাইমে টাকাটা তুলতে পারে। এই জন্য আমি এক্ষেত্রে সোনালী লাইফ ইন্স্যুরেন্স যেমন 7 দিনে ক্লেম সেটেল করে, ডেথ ক্লেম আমরা 7 দিনের বেশি এখনও কোনোভাবেই সময় নেই না, কারণ ডেথ ক্লেমটা অনেক বেশি স্পর্শকাতর একটা জিনিস, যেটা বাংলাদেশের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানসিকভাবে অনেক বেশি পীড়া নিচ্ছে যারা নমিনি থাকে। যে একটা ডেথ হইলো অথবা একটা অ্যাক্সিডেন্ট হইলো, যে একটা ক্লেম করলো, কিন্তু তার নমিনি এসে বারবার এসে ফলো আপ করে যে আমার এটা কবে দিবে। কিন্তু সোনালী লাইফ একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছে, যারা এই একটা নির্দিষ্ট কোনো ক্লেমের আন্ডারে থাকবে, ওই নির্দিষ্ট ক্লেমের আন্ডারে যে থাকে তাকে বলে দেওয়া হয়েছে যে ডকুমেন্ট জমা দেওয়ার 7 দিনের মধ্যেই আপনাকে ক্লেমটা দিতে হবে, অন্যথায় আপনার পারফরমেন্সের মধ্যে ঘাটতি হবে, আপনার একটা লাল কালের একটা আপনার রেকর্ড হয়ে যাবে যে আপনি এখানে ব্যর্থ হয়েছেন। যিনি দায়িত্বে আছেন, রেসপেক্টেড অফিসার আছেন, উনি কিন্তু বাধ্য হয়েই এটা 7 দিনের মধ্যে ক্লেমটা সেটেল করার জন্য মরিয়া হয়ে ওঠে, যে কারণে একজন কাস্টমার এখানে নিরাপদ। এই যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করলো, এই ফ্রেমওয়ার্কটাই কিন্তু সবচেয়ে বড় সুবিধা এখানে। মূল কথা হলো যে কোনো কিছুতেই মানে একজন এজেন্ট এখানে আসলো, এজেন্ট যদি আসার পরে কিন্তু সে এখানে কোনোভাবেই ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার অথবা অন্য কোনো বড় কোনো পদ নিয়ে ঢুকতে পারে না, কারণ এখানে একটা ফ্রেমওয়ার্ক আছে। আপনাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আসেন, আপনাকে প্রথমে একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হইতে হবে, আপনাকে প্রথম এজেন্ট হইতে হবে। এজেন্ট হওয়ার পরে যখন আপনি 1 বছরের মধ্যে প্রমাণ করবেন যে না আপনি পলিসি করতে পারেন, সার্ভিসটাকে বুঝতে পারছেন, মানুষকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসতে পারবেন এবং কাস্টমারকে সার্ভিস দিবেন, আপনার টিমকে তৈরি করতে পারবেন, তখনই আপনাকে ম্যানেজারশিপ দেওয়া হয়, ইউনিট ম্যানেজার হিসেবে আপনাকে পদোন্নতি দেওয়া হয়। এই যে একটা ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু ইচ্ছা করলে একজন যত যোগ্য লোকই আসুক, এনে 1 মাস পরে কোনো প্রমোশন পাবে না, ওনাকে মিনিমাম 1টা বছর সময় দিয়ে ওই ফ্রেমওয়ার্কের কমপ্লিট করে কিন্তু তাকে আসতে হয়। এই যে বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক তৈরি করলো সোনালী, এই জন্যই কিন্তু আমরা এখানে খুব এনজয় করতেছি কাজটাকে এবং আমরা অনেক সিকিউর ফিল করতেছি। এর জন্য সবাইকে বলবো যে সিস্টেম থাকলেই হবে না, আপনার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকতে হবে, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি ইচ্ছা করলে সিস্টেম লস ভাঙতে পারবেন না। এই সোনালী ওই সিস্টেমই চলতেছে যেখানে ফুল একটা ফ্রেমওয়ার্ক আছে। এজন্য আপনাদেরকে বলবো যে সোনালী নিয়ে আরেকটু ভাবেন, আরেকটু দেখেন, আরেকটু বুঝেন, ইনশাল্লাহ আপনাকে সোনালী কখনো ঠকাবে না। যুগে যুগে সোনালী মানুষের কাছে আরও বেশি কাছে আসবে, সোনালীর সিস্টেম আরও আপডেট হবে, কারণ প্রতিনিয়তই আমরা যেমন এখন রিসেন্টলি আমরা এতদিন আমরা শুধু ইআরপি সিস্টেমে কাজ করতাম, এন্টারপ্রেনারশিপ রিসোর্স প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করতাম, রিয়েল টাইম সার্ভিস দিতাম। আরও বেশি রিয়েল টাইম সার্ভিস দেওয়ার জন্য আমরা এখন সামনে হয়তো বা দেখবেন আপনারা এর মাধ্যমে আরও বেশি সার্ভিসগুলোকে আরও বেশি প্রম্পট করতেছি, আরও বেশি আপডেট করতেছি। একটা কাস্টমার পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যাতে সে সঠিকভাবে তার সার্ভিসটা এখান থেকে নিতে পারে। এই জন্য আমরা এই যে সিস্টেমগুলো আছে এইগুলো আমরা আরও আপডেট করতেছি, খুব দ্রুতই আপনারা হয়তো এটার সুবিধাটা পাবেন।
প্রতিনিয়তই সোনালী তার ফ্রেমওয়ার্কটাকে আরও মজবুত করতেছে, আরও বেশি আপডেট করার চেষ্টা করতেছে এবং আপনাদের সবার সহযোগিতায় আজকে সোনালী যেই পর্যায়ে আসছে এটা অবশ্যই ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা কাস্টমার আছে, যারা এজেন্ট আছে, সবার সম্মিলিত প্রয়াসে কিন্তু আজকে আমরা এই জায়গায় বসতেছি। এজন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি আগামী সোনালীর জন্য। যারা সোনালীতে আসতে চাচ্ছেন অথবা এখনও ডিসিশন নিতে পারতেছেন না, তাদেরকে বলবো দ্রুত ডিসিশন নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।